আচ্ছা, আগের দিন আমরা বর্গমূলের চ্যাপ্টার শুরু করেছিলাম। বর্গমূলের চ্যাপ্টারের ভগ্নাংশ কীভাবে বার করব, বর্গ কী করে বার করব করিয়েছিলাম। আজকে সেই চ্যাপ্টারেরই 11.1-এর অঙ্কগুলো করছি। 1 নম্বরের অঙ্ক হচ্ছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গ সেন্টিমিটার। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য তাহলে কত সেন্টিমিটার হবে হিসাব করে দেখি। বর্গক্ষেত্রের একটা ক্ষেত্রফল আমরা ধরেছি 1089/625 বর্গ সেন্টিমিটার। ওয়ান 1089/625 বর্গ সেন্টিমিটার। বর্গক্ষেত্র কি? এইটা হচ্ছে বর্গক্ষেত্র যার 4টে বাহু সমান। তাহলে এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার একটা বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার আমাদের বার করতে হবে। মানে এই ধরো এই একটা বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে কি হলো, বর্গমূলের মধ্যে আমরা এই চ্যাপ্টারটা হচ্ছে বর্গ করে করা। তাহলে বর্গর মধ্যে আমরা ঢোকাচ্ছি 1089/625। যেহেতু এটা বর্গমূলের চ্যাপ্টার তাই আমরা এটা রুটের মধ্যে ঢুকিয়েছি। এবার রুটের মধ্যে ঢোকানোর পরে কি হচ্ছে, আমাদেরকে আমি আগের প্রসেসে দেখিয়েছিলাম যে আমরা এটাকে কিভাবে বার করব, লসাগু করব। 1089, নাইন আছে যেহেতু আমরা কি করছি, 3 দিয়ে দিচ্ছি, 3 তিরিক্ষে 9 যায়, তাহলে এখানে 10, 3 তিরিক্ষে 9, আয় থাকলো 1, 18, 3 6 18, 3 তিরিক্ষে 9। আবার 3 আছে বলে আবার 3 দিয়ে দিচ্ছি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3। এবার কি হচ্ছে 121। 121 কী করে যাবে, 1 দিয়ে গেলে তো কিছু হবে না। 121 কীভাবে যায়, 11 11 121 হয়। 1 একে 1, 1 একে 1, 1 একে 1, 1 1 2 1। এরকম যখন হবে সেরকম আমরা একই রকম সংখ্যা দিয়ে গুণ করব, তাহলে আমাদের বর্গমূলটা এসে যাবে। যদি এখানে 3 থাকতো কি 4 থাকতো তাহলে কিন্তু হতো না। এটা যেহেতু 121 আছে, এটা 11 11 121 হয়, তাই এটা মিলে গেল। এরপরে কি হচ্ছে, দুটো 3, দুটো 11, দুটো 3, দুটো 11। এবার তলার 625টা, 625টা কী দিয়ে যাবে, 5 দিয়ে করলাম, 5 একে 5, 12, 5 দুগুণে 10, 2 25, 5 5 25। আবার 5 দিয়ে করছি, 5 দুগুণে 10, 2 25, 5 5 25। আবার 5 দিয়ে করছি, 5 5 25। তাহলে কি হলো, 4টে 5 হলো। এটা আমরা এবার বার করে নেব, বাইরে বর্গ থেকে বেরিয়ে আসবে। দুটো 3 আছে, দুটো 11 আছে, দুটো 5 আছে, 4টে 5 আছে, তাহলে একটা 3 বেরোবে বাইরে, বর্গ থেকে বেরিয়ে আসছে, একটা 11 বেরোবে বাইরে। এখানে 4টে 5 আছে, বর্গ থেকে বেরোবে একটা 5,
আর একটা 5, তাহলে কি হলো 3 11 33 বাই 5 5 25। 33কে 25 দিয়ে ভাগ করতে হবে। 25 দুগুণে 50 তো হবে না, তাহলে 25 একটু 25, 25 আর কয় 33 হয়ে 26 27 28 29 30 31 32 33, তাহলে 1 পূর্ণ 8 25। বর্গ থেকে বেরিয়ে এসছে, তাই বর্গ সেন্টিমিটার এটা ছিল, তাহলে এটা যখন বর্গ থেকে বেরিয়ে এসছে এটা হবে সেন্টিমিটার। তাহলে এটা ভাগ করে আমরা পাই 1 পূর্ণ 8 25 সেন্টিমিটার। এটা হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হিসাব করি। তাহলে উত্তরটা কী হবে? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হলো 1 পূর্ণ 8 বাই 25 সেন্টিমিটার। বোঝা গেছে? ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করি। 2 নম্বরের অঙ্ক, ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। 1 নম্বরের অঙ্ক কি আছে? 3 পূর্ণ 22 49, 3 পূর্ণ 22 49। তাহলে কীভাবে করবো এটা? 49কে 3 দিয়ে গুণ করব। 3 নং 27 7 হয় থাকলো 2, 3 4 12 আর 2, 3 নং 7 হয় থাকলো 2, 3 4 12 আর 2 13 14 147। তার সাথে এই 22টা যোগ হবে, 7 আর 2 8 9, 4 আর 2 6 169 বাই 49। 169 কী হবে? যেহেতু 169 3 দিয়ে গেলে কি হবে? 3 4 12, 4 49, 3 দিয়ে যায় না, তাহলে এটাকে সেই আগের মতো প্রসেসে করতে হবে। 3 দিয়ে কি যায়? 3 3 9, 7 7 49, অত তো যাবে না, 13 দিয়ে করি আগে, দেখি কি হয়। তাহলে 13 দিয়ে করলে 3 3 9, 3 1 3, 3 1 3, 1 1 1, 169। তাহলে কি হলো ওপরটা বর্গমূলের মধ্যে? 13 ইন্টু 13, 169। নিচেরটা তো সোজা, 49, 7 7 49, 7 ইন্টু 7। এটা বেরোলে কি হচ্ছে? বাইরে বেরোলো বর্গমূলের 13 বাই 7। নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। 13 বাই 7কে কী করবো এবার? 7 দুগুণে 14 যাবে না, 7 একটে 7, 7 আর কয় 13 হবে 8 9 10 11 12 13, 6 বাই 7, 1 পূর্ণ 6 7 অ্যান্সার, 1 পূর্ণ 6 7। নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করি। তাহলে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল কি হলো? 1 পূর্ণ 6 বাই 7, এটা হচ্ছে নির্ণেয় বর্গমূল। এক পূর্ণ 6 7, এটা 2-এর 1-এর অঙ্ক হলো। এবার 2-এর 2 নম্বরের অঙ্ক। ওপরে 375, নিচে 1215। তাহলে কি বলেছিলাম আগে? এটাকে লসাগু করব। লাস্টে 5 আছে, তাহলে 5 দিয়ে যাবে। 5 7 35, 36 37 25, 5 5 25, আবার 5 দিয়ে যাচ্ছে। 5 1 5, 6 7 25, 5 5 25, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 5 15। এবার এই তলার সংখ্যাটা এরকম লসাগু করবো, 1215।
1215 কী হবে? 5 লাস্টে 5 আছে, এখানে 12 আছে, 3 দিয়ে যাই দেখি। প্রথমে 3 4 12, 1 দিয়ে গেল না, 0, 3 5 15, আবার 5 দিয়ে, লাস্টে 5 আছে, 40, 50টা 40, 5 5 1 5, 3 দিয়ে, 81 কি দিয়ে যায়? 9 9 81, 9 3 তিরিক্ষে 9। তাহলে কী হলো? 3 × 5 × 9 × 3 × 5, ওপরে 5 নিচে 5 কাটাকাটি হয়ে গেল। আচ্ছা কী হলো? এই 3 আর এই 3 কেটে গেল, এই 5 আর এই 5 কেটে গেল। তাহলে কী থাকলো? এখানে ওপরে দুটো 5, 5 স্কোয়ার, নিচে হচ্ছে দুটো 3, 3 স্কোয়ার × 9 মানেও 3 স্কোয়ার। তাহলে কী হলো? এটা বর্গমূলের রয়েছে কি? ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করি। তাহলে এবার এটা বর্গ থেকে বাইরে বেরিয়ে এলে কী হবে? 5 স্কোয়ারটা 5, এটা 3 স্কোয়ারে 3, এটা 3 স্কোয়ারে 3, তাহলে 3 × 3, তাহলে কী হবে অ্যান্সারটা? 5/9। বুঝে গেল? 375/1215 ভগ্নাংশের বর্গমূল হলো 5/9। 3 2 4 2 5 এতগুলো অঙ্ক করবো না, এইভাবেই অঙ্কগুলো করতে হবে। যদি কোনোটা প্রবলেম হয় আমাকে জানিও, আমি করে দেবো। এবার চলে যাচ্ছি 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হিসাব করি। 3 অঙ্কটা 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে হিসাব করি। একশো 121/149 বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তাহলে কি হলো? এবার এটাকে বর্গমূলের মধ্যে ঢোকাই। 121/100 আমরা যে লাস্টে 1 আছে, 11 11 করলেই হয়ে যাবে। 1 1 1 1 1 1 × 1 1 1 1 1 1, তাহলে কি হলো? 121 169। একশো 169 লাস্টে 9 আছে, তাহলে 9 কি দিয়ে 9 যায়? 3 দিয়ে, 3 তিরিক্ষে 9, 3 দিয়ে, 3 5 15, 1 থাকলো 19, 19 কিছু দিয়ে যায় না। সুতরাং আমরা কি করব তাহলে? সেই এরকমই মতোই 13 × 13, 3 তিরিক্ষে 9, 3 1 3, 3 1 3, 1 1 1, 9 169। তাহলে কি হলো? ওপরটায় 11 × 11/13 × 13। এবার কি হলো? এটা বর্গমূলের থেকে বাইরে বেরিয়ে গেলে কি হবে? 11/13
13। এবার কি বলেছে, এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হিসাব করি। তাহলে এই যে বর্গমূলটা বেরোলো আমাদের 11/13, এটাকে কত দিয়ে গুণ করলে বর্গমূল গুণফল 1 হিসাব করি। তাহলে 11/13কে আমরা যদি 13/11 দিয়ে গুণ করি, তাহলে কি হচ্ছে 11/13 ইন্টু 11/13, তাহলে কি হচ্ছে 11 13/11, তাহলে কি হচ্ছে 11 কেটে গেল, 13 কেটে গেল, ইকুয়াল টু কত হলো 1। তাহলে কি বলেছিল, 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তাহলে 11/13কে আমরা যদি 13/11 দিয়ে গুণ করি, তাহলে এটা কেটে কুটে হয়ে গেল 1, এটাই অ্যান্সার।